সো আমরা চলে যাচ্ছি বিজনেস কমিউনিকেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল সি তে। এখানে আমরা শিখবো হলো অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক লেটার সিচুয়েশন। আমরা এখানে শুধু লেটার নিয়ে কথা বলবো, পুরো চ্যাপ্টারে লেটার নিয়ে কথা বলবো, অন্য কোনো কিছু নিয়ে কথা বলবো না। জেনারিক প্ল্যান ফর ডাইরেক্ট কমিউনিকেশন। আমরা ডাইরেক্ট কমিউনিকেশনের জেনারিক প্ল্যান গুলা কি কি আমরা কিন্তু ঠিক আছে। সো আমরা সবাই জানি ডাইরেক্ট কমিউনিকেশন এবং ইনডাইরেক্ট কমিউনিকেশন আমরা শিখবো একটু পরে। সো ডাইরেক্ট কমিউনিকেশনের জেনারেল প্ল্যান হলো কি, আমি অবজেক্টিভ অফ দ্য কমিউনিকেশন, আমি শুরুতে অবজেক্টিভ সেট করবো। আমি এফডিআর এর জন্য যাব কোনো কাস্টমারের কাছে, আমার অবজেক্টিভ হলো তার কাছে এফডিআরটা নিয়ে আসা, ঠিক আছে, সেল করা। আমি যদি অন্য ভাষায় বলি, সেল করা, এটা হলো আমার অবজেক্টিভ। তো বিগিনিং উইথ দ্য ক্লিয়ার অবজেক্টিভ, আমি আমি শুরুটাই করছি অবজেক্টিভ দিয়ে। আমি যখন তাকে চিঠি লিখবো তখন বলবো যে আমি একটা ব্যাংক, আমি ব্যাংকের এই ব্রাঞ্চে আমি চাকরি করি, আমরা একটা ব্যাংকিং ব্যবসা করতেছি, তুমি আমার কাছে ডিপোজিট রাখতে পারো, ঠিক আছে। যেমন সেকেন্ড লাইনে বলা হয়েছে যে অবজেক্টিভ অফ দ্য কমিউনিকেশনের সেকেন্ড লাইনে বলা হয়েছে অফার অফার কনটেক্সট ফর ক্লিয়ারিটি, স্টে কনসাইজ এন্ড ফোকাস, আমাকে ফোকাস থাকা লাগবে। দুই নম্বর হলো কমপ্লিটিং দ্য অবজেক্টিভ, আমি আমি ডিটেল দ্য প্রাইমারি মেসেজ, আমি বলছি তুমি আমার কাছে এফডিআর রাখো, এটা হলো আমার অবজেক্টিভ ছিল, একবারে শুরুতে আমি বলে দিচ্ছি। তারপর আমি ডিটেল লিখবো, তুমি এফডিআর রাখলে এত পার্সেন্ট রেট পাবা, এটা পাবা, ওইটা পাবা। ফিনিশিং উইথ গুড উইল, আমি একবারে চিঠিটা আমি শেষ করবো কিভাবে, হ্যাঁ আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন এবং আমাদের সাথে ব্যবসা করবেন, এই বলে আমি শেষ করবো। ক্লেম কমপ্লেন লেটার। সো কমপ্লেন লেটার কিন্তু আমাদের আমরা পাই ব্যাংকে, অনেকে কমপ্লেন লেটার করে, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করে আমাদের ব্যাংকদের নিয়ে। সো কমপ্লেন লেটারের মূল কথা কি, যেখানে আমি কি করি, আমি গ্রিভেন্স, আমার দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, আমি অন্যের নামে কমপ্লেন করি যে সে আমাকে এটা দেয় না, এখন আমি দুঃখে আমি ডিপ্রাইভ হয়েছি। সো আমাকে আমার সাথে মিসবিহেভ করছে, অথবা আমাকে প্রফিট কম দিচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট একরকম ছিল, আমাকে কন্ট্যাক্ট আরেক রকম করছে, ঠিক আছে। যে ক্লেম লেটার অ্যাড্রেস গ্রিভেন্স রিলেটেড টু প্রোডাক্ট সার্ভিস বিজনেস ট্রানজেকশন। এটা হইতে পারে প্রোডাক্টের জন্য, হইতে পারে সার্ভিসের জন্য, হইতে পারে বিজনেস ট্রানজাকশনের জন্য হইতে পারে। আমি ধরেন ডিপিএস করার সময় তাকে আমি একটা কাগজ দিছিলাম, ওইখানে লেখা ছিল সে 12% হারে ডিপিএস এর ইন্টারেস্ট রেট পাবে, বাট সে যখন ডিপিএস বাঁকাইতে আসছে তখন সে যদি দেখে যে 11% হারে পাইছে বা 8% হারে পাইছে, তখন কিন্তু সে আমাকে কমপ্লেন লেটার দিবে যে আমি যখন আমি যখন করছিলাম ডিপিএস, আমাকে বলছিল 12% হারে পাবো, আমি ওই কাগজটা আমার কাছে আছে, বাট আমার অ্যাকাউন্ট অফিসার আমাকে কম দিছে। হ্যাঁ, তো আমি কি করব, আমি কমপ্লেন লেটার লিখবো। স্ট্রাকচারটা কি এটা, ওপেনিং প্যারাগ্রাফ থাকবে, মেন বডি থাকবে, কনক্লুশন থাকবে। এটা অবশ্য শুধু কমপ্লিট লেটারের জন্য না, যে কোনো লেটারে আমার তিনটা পার্ট থাকে, আমার ওপেনিং লেটার প্যারাগ্রাফ থাকে, মেন বডি থাকে, কনক্লুশন থাকে। বাট আমার কমপ্লিট লেটারের ওপেনিং প্যারাগ্রাফটার টোনটা কিন্তু খুব ভালো হবে না, তাই না? শুরুটাই হবে যে যে শুরুটাই হবে যে আমার ওই ডেস্ক ম্যানেজার, ওই ব্রাঞ্চে আমার ডিপিএস ছিল, আমাকে কম ইন্টারেস্ট দিছে, ঠিক আছে, আমাকে ঠকাইছে। আমার শুরুর টোনটা কিন্তু ভালো হবে না, একটু রুড হবে। আমি বলবো যে আমি এত সালে আমি ডিপিএসটা করছিলাম, আমার মেচুরিটি এতদিনে এত তারিখে ছিল, এত তারিখে আমার ফুল ইন্টারেস্ট পাই নাই, আমি কম পাইছি। মেন বডিতে আমি ডিটেল লিখবো, আমি যে কথা একটু আগে যেটা বললাম যে ওখানে লেখা থাকবে আমি কবে ডিপিএস ওপেন করছি, কত টাকা ডিপিএস ছিল, ডিপিএস এর নাম্বারটা মেন বডিতে থাকবে। কনক্লুশনে বলবো যে আমাকে এটা একটা সলিউশন দাও, কনক্লুশনে বলবো এটার আমার একটা সলিউশন দাও, ঠিক আছে। সো এখন আমরা ডিফারেন্সটা শিখবো, ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের ডিফারেন্সটা শিখবো। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শুরুই করছি কি ডাইরেক্ট মেথডের, এই যে জেনারিক প্ল্যান ফর ডাইরেক্ট কমিউনিকেশন, এইটা দিয়ে। কিন্তু আমার দরকার ছিল ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের ডিফারেন্সটা আগে পড়ার, দুটো ডেফিনেশন আগে পড়ার, ঠিক আছে। সো আমরা কিন্তু একটু পরেও হইলো, দুইটা স্লাইড পরেও হইলেও কিন্তু আমরা শিখতেছি ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের ডিফারেন্সটা। তো এটা না আমি পড়ানোর আগে আপনাকে বলে দিই, হ্যাঁ, এটা আমি ভিতরে যাওয়ার আগে আমি আপনাকে খুব সহজ করে দিচ্ছি। আপনি ডাইরেক্ট মেথডে আপনি কি করেন, ডাইরেক্ট মেথডে কোন কম্বিনেশন গুলো করেন? হ্যাঁ, আপনি ধরেন এফডিআর চাপেন, আপনি ডাইরেক্টলি বলতেছেন ভাই আমার কাছে এফডিআর রাখেন, হ্যাঁ, বাট ঠিক আছে, ওরকমটা আর কি। আর ইনডাইরেক্ট মেথডে কোনগুলো করি, ধরেন আমি একটা ইনডাইরেক্ট মেথডে আমার ক্লায়েন্টের কাছে আমি একটা চিঠি দিয়ে লিখছি ডাইরেক্ট মেথডে যে ভাই আমার কাছে এফডিআর রাখেন। তো ক্লায়েন্ট কি করলো, আমাকে রিপ্লাই দিল যে হ্যাঁ, না আমি তোমার কাছে এফডিআর রাখতেছি না। তো সে কিন্তু শুরুতেই বলবে না তোমার কাছে এফডিআর রাখতেছি না, সে বলবে হয়তো যে আমার আমার ক্যাশ শর্টেজ আছে, বা আমার অলরেডি অন্য জায়গায় কথা দেওয়া আছে, এই কারণে তোমার কাছে এফডিআর রাখতেছি না। সে কিন্তু শুরুতেই বলবে না তোমার কাছে এফডিআর রাখতেছি না, শুরুতে বলবে না, সে একটু ঘুরায় পেঁচায় বলবে, ওইটা হলো ইনডাইরেক্ট মেথড। সে শুরুতেই এই মেসেজটা দিবে না, সে একটু ঘুরায় পেঁচায় বলবে যে সরি, আমি এক্সট্রিমলি সরি, তোমার কাছে আমি এফডিআর রাখতে পারতেছি না, ঠিক আছে। সো এটা হলো ইনডাইরেক্ট মেথড। সো আমরা তারপরে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে, দুইটা জিনিস কি, বেসিক জিনিস কি, এখন আমরা ইন ডিটেলে দেখার চেষ্টা করব। ডেফিনেশনটা কি, যে আমার ডাইরেক্ট মেথড হলো কি প্রেজেন্ট মেইন পয়েন্ট এট দ্য বিগিনিং, আমি শুরুতেই বলতেছি আমাকে আমার কাছে এফডিআর রাখো। ইনডাইরেক্ট মেথডে ডিলে মেইন পয়েন্ট আনটিল লেটার দ্য মেসেজ, আমি কিন্তু শুরুতেই বলতেছি না তোমার কাছে এফডিআর রাখবো না, আমি বলতেছি ঠিক আছে তুমি আমাকে চিঠি দিছিলে, আমি তোমার ব্যাংকের অবস্থা ভালো, আমি স্যাটিসফাই তোমার ব্যাংকের প্রপোজাল নিয়ে, বাট আমি তোমার কাছে রাখতেছি না।
ক্লিয়ারিটি কি, আমার আমার ডাইরেক্ট মেথডে কিন্তু এটা স্ট্রেট ফরওয়ার্ড, আমি শুরুতে বলতেছি আমার কাছে এফডিআর রাখো, তুমি এত রেট পাবা। ইনডাইরেক্ট মেথডে কিন্তু ডিপ্লোমেটিক, আমি কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে থাকি, একটু ডিপ্লোমেটিক ওয়েতে আগাই। এঙ্গেজমেন্ট আমার ইমিডিয়েটলি ক্যাপচার অ্যাটেনশন এন্ড ইন্টারেস্ট, আমি কিন্তু শুরুতে কিন্তু আমার এঙ্গেজমেন্ট ডাইরেক্ট মেথডের যে কমিউনিকেশন এখানে কিন্তু আমার ইমিডিয়েটলি ক্যাপচার করে, হ্যাঁ সে আমাকে এফডিআর এর জন্য রাখতে বলতেছে, এতটা পার্সেন্ট রেট দিবে। বাট ইনডাইরেক্টলি কিন্তু সে যদি ঘুরে পেঁচায় বলতেছে, আমি কিন্তু শুরু দুইটা লাইন পরে বুঝবো না সে আমার কাছে এফডিআর রাখতেছে কি রাখতেছে না। কনসাইজনেস এটা মোর কনসাইজ হয়, বাট ইনডাইরেক্ট একটু বেশি হয়, অনেক বেশি কথা বলি আমরা। এক্সাম্পল কি হতে পারে, সিলেক্ট আমার নিউজ হেডিং, এক্সিকিউটিভ সামারি, এগুলো হলো আমার ডাইরেক্ট মেথডের কমিউনিকেশন। আমরা দেখবেন কোন একটা রিপোর্টের এক্সিকিউটিভ সামারি কিন্তু আমরা সবকিছু বলে দিচ্ছি, আমার পুরো রিপোর্টের ফাইন্ডিংটা আমরা এক্সিকিউটিভ সামারিতে বলে দিচ্ছি। সেলস পিচ, আমি যে তোমার কাছে এফডিআর এর জন্য লেটার দিচ্ছি, সো আমি কি করতেছি, তোমার কাছে সেলস করতেছি, সেলিং করতেছি, তাই না, আমি এফডিআর রাখার জন্য রিকোয়েস্ট করতেছি, ওইগুলো ডাইরেক্ট মেথডে হয়ে থাকে। ইনডাইরেক্ট মেথড হলো সেন্সিটিভ অ্যানাউন্সমেন্ট, পারসুয়েসিভ মেসেজ, সেন্সিটিভ অ্যানাউন্সমেন্ট। আমি যদি কোনো সেন্সিটিভ অ্যানাউন্সমেন্ট দেই, হ্যাঁ এটা একটা ভালো উদাহরণ হলো আমার পার্সোনাল লাইফে দেখবেন কারো যদি কেউ মারা যায়, তুমি ডাইরেক্টলি বলে না মারা গেছে, বলে যে তোমার বাবা অসুস্থ আছে, তুমি বাড়ি আসো। জেনারিক প্ল্যান ফর ব্যাড নিউজ মেসেজ। তো আমরা আমরা যদি কর্পোরেট পার্সপেক্টিভে বলি ব্যাড নিউজ কোনটা, তোমার কাছে আমি এফডিআর রাখবো না, এটা হলো ব্যাড নিউজ, তাই না? তুমি আমাকে চিঠি দিছিলে, আমি আবার রিপ্লাই চিঠিতে বলছি তোমার কাছে আমি এফডিআর রাখতেছি না, এটা হলো ব্যাড নিউজ। তো টাইমিংটা কি, ব্যাড নিউজের টাইমটা কিন্তু আমরা যদি খুব বাজে নিউজ হয় তখন কিন্তু আমরা টাইম সেট করি, সবসময় কিন্তু ব্যাড নিউজটা দেই না, ঠিক আছে? আমরা টাইম সেট করি, আমরা বোঝার চেষ্টা করি তাকে ব্যাড নিউজটা কখন দিলে ভালো হবে। পজিটিভ ইন্ট্রোডাকশন, আমি কিন্তু শুরুটা করি ভালো দিয়ে, হ্যাঁ তোমার ব্যাংকের অবস্থা ভালো, আমি তোমার প্রপোজাল দিয়ে কনভিন্স, তোমাদের রেটও ভালো, বাট আমি রাখবো না। 3 নাম্বার হলো এমপ্যাথেটিসাইজ, আমরা আমরা অ্যাকনলেজ করি, বুঝা, হ্যাঁ আমরা বলি তোমার ব্যাংকের অবস্থা ভালো। 4 নাম্বার হলো অফার সলিউশন, হ্যাঁ আমি অল্টারনেটিভলি বলি, ঠিক আছে আমি এখন এফডিআর তোমার কাছে রাখতেছি না, তোমার কাছে আমি পরে এফডিআর রাখবো, এটা কিন্তু বলি। কনক্লুড পজিটিভিটি, আমি ওই যে আমি লাস্টে গিয়ে বলি যে ঠিক আছে আমি এখন তোমার কাছে এফডিআর রাখতে পারতেছি না, পরে রাখবো। অফার সলিউশন হতে পারে, এটাও হতে পারে যে আমার বন্ধুর কোম্পানি আছে, তুমি ওখানে যাও, ওইখান থেকে তুমি আপডেট পেতে পারো। আর কনক্লুসিভ পজিটিভিটিতে বলতে পারি যে তোমার কাছে আমি পরে আপডেট রাখবো। ব্যালেন্সিং আপিল ইন পারসুয়েসিভ মেসেজ, আমরা পারসুয়েসিভ মেসেজে 3টা আপিল ইউজ হয়, আমি আবারও বলতেছি। পারসুয়েসিভ মেসেজ মানে কি, তুমি আমার কাছে এফডিআর রাখো, এটা একটা পারসুয়েসিভ মেসেজ। আমার ব্যাংকের অবস্থা ভালো, তোমাকে বেশি ইন্টারেস্ট দিব, এটাই হলো একটা পারসুয়েসিভ মেসেজ। আমি তাকে পার্সু করতেছি, আমি আবারও বলতেছি তাকে পার্সু করতেছি এফডিআর রাখার জন্য, ঠিক আছে? তাকে আমি পার্সু করতেছি এফডিআর রাখার জন্য। তো এখানে 3টা জিনিসের ব্যালেন্স হয়, আপিলের ব্যালেন্স হয়, একটা হলো ইথুস, পাথোস এবং লোগোস। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, আপনার কাছে শুরুতে যদি কনফিউজ মনে হচ্ছে, ইথুস, পাথোস এবং লোগোস এগুলো মনে রাখাই তো টাফ, কিন্তু না, জিনিসটা যখন আমরা পড়ে ফেলবো তখন আপনার কাছে সহজ মনে হবে। আপনি দেখেন ইথুস হলো কি, আপনি 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 ইথিক্যালি, আপনি ইথুস মানে ইথিক্যালি, আমি আরো সহজ করে দিচ্ছি আপনাকে। ইথুস মানে ইথিক্যালি প্রেজেন্ট করবেন, আপনি এস্টাবলিশ ট্রাস্ট, ক্রেডিবিলিটি, শো এক্সপার্টিস, হ্যাঁ, সাইট রিপোর্টেবল সোর্স। আপনি কি করবেন, আপনি ইথিক্স, ইথুসে আপনি কি করবেন, আপনি ইথিক্যাল জিনিসটা তুলে ধরবেন, যে আমরা ট্রাস্টেড ব্যবসা করি, আমরা কাস্টমার ডিপোজিট গুলাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি, আমরা কাস্টমার ডিপোজিট নিয়ে আমরা নষ্ট করি না টাকা, এগুলো ভালো কাস্টমারকে লোন দেই। তো আপনি শুরুতেই ইথিক্যালি প্রপোজ করবেন, হ্যাঁ ইথুস। পাথর হলেও আপনি কি, আপনি কানেক্ট ইমোশনালি, আপনি ইমোশনালি ইয়ে করবেন যে দেখেন এই ব্যাংকের সাথে কিন্তু বঙ্গবন্ধুর জড়িত আছে, আমার অনেক সিনিয়র সিনিয়র ম্যানেজমেন্ট জড়িত আছে, আমার চেয়ারম্যান জড়িত আছে, বড় বড় ব্যবসায়ী জড়িত আছে, আপনি ইমোশনাল অ্যাটাচমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? লোগোজ হলো কি, অফার লজিক্যাল আর্গুমেন্ট, আপনি ইলজিক্যাল কোনো কিছু বলবেন না। আপনি যদি 11% রেট দিতে পারেন, আপনি 11%ই বলবেন, আপনি বাড়ায় বলবেন না কোনো কিছু, এটা হলো লোগোস। তো 3টার কম্বিনেশনে যখন আপনি পার্সুয়েসিভ মেসেজটা করবেন, কারো কাছে এফডিআর চাবেন, তখন দেখবেন সে রাজি হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি কোনোটাতে যদি ঘাটতি থাকে, আপনি ইথিক্যালি যদি ঘাটতি থাকে, আপনি এফডিআর করতে গিয়ে যদি বলেন আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন, তার মানে আপনার ইথিক্সের জায়গাটা ঠিক নাই আপনি, সো আপনি কিন্তু সেই এফডিআর রাখবে না। সো ইথুস, পাথোস, লোগোস এই 3টা জিনিসের কম্বিনেশন যখন হবে, তখনই কেউ আপনাকে পার্সুয়েসিভ মেসেজে পড়ে যাবে। কমন মিস্টেক ইন পারসুয়েসিভ কমিউনিকেশন, আমরা কিছু মিস্টেক করে থাকি পারসুয়েসিভ কমিউনিকেশনে। কি কি মিস্টেক করে থাকি, অডিয়েন্স ডিসকানেক্ট, আমরা কি আমরা অডিয়েন্সের নিড এবং প্রিফারেন্স দেখি না। আমি কারো কাছে এফডিআর এর জন্য গেলাম, আসলে তার কাছে টাকাই নাই, সো তার সাথে এফডিআর এর কথা বলে লাভ আছে? আমি তার কাছে অ্যাকাউন্ট সেল করবো, ভাই তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট করো, একটা ডিপিএস করো, তোমার যদি বড় অ্যামাউন্টের টাকা নাই তুমি মাসে মাসে জমাও, তোমার ভালো হবে বা তোমার ফিউচারটা সিকিউর হবে। সো আমাকে অডিয়েন্স ডিসকানেক্ট করে ফেলি, তার কাছে টাকা নেই তাও আমি তাকে এফডিআর করার জন্য কনভিন্স করতেছি। এটা করা যাবে না। আনক্লিয়ার মেসেজ, মেসেজ আনক্লিয়ার রাখা যাবে না। ল্যাক অফ এভিডেন্স, আমি এভিডেন্স ছাড়া কথা বলতে পারবো না, আমি আননেসেসারি কথা বলবো না। ইনএপ্রোপ্রিয়েট টোন, আমি ইনএপ্রোপ্রিয়েট টোন, এরোগেন্ট হবো না, আমি এরোগেন্ট হবে না। উচ্চ বা উচ্চ উচ্চ সুরে কথা বলবো না, উচ্চ সুরে কথা বলবো না, রাগান্বিত হবো না।
ইগনোরিং অবজেকশন, আমি সে যদি বলে যে তোমার ব্যাংকের অবস্থা খারাপ, এটা ইগনোর করার সুযোগ নেই। আমি ডিফেন্ড করতে পারি, বাট ইগনোর করতে পারবো না। হ্যাঁ, ইগনোর করা যাবে না। ওভার প্রমিসিং, আমি এই যে 11% দিতে পারবো, আমি 11%ই বলবো। আমি দিতে না পারলে বলবো না, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, আমি এমডির সাথে কথা বলে আপনার রেটটা বাড়াই দেবো। ও উল্টা পাল্টা এই ধরনের কথা বলার দরকার নেই, ওভার প্রমিসিং দেওয়ার দরকার নেই। ইথিক্যাল ওভারসেট, আমি ইথিক্সটাকে ওভারসেট করা যাবে না। আপনি ইথিক্যাল থেকেই আপনি ওর সাথে বিজনেসটা করা লাগবে। ট্রেনিং এ সেলস মেসেজ, পার্সুয়েসিভ মেসেজ আর সেলস মেসেজ প্রায় কাছাকাছি, দুইটা কিন্তু ডিফারেন্স নাই। পার্সুয়েসিভ মেসেজ আপনি পার্সু করতেছেন, আপনি কি করতেছেন, তাকে কনভিন্স করার চেষ্টা করতেছেন। সেলস মেসেজ কিন্তু ওইটার একটা পার্ট, আপনি সেলস মেসেজের একটা পার্ট হলো পার্সুয়েসিভ মেসেজ। সো প্ল্যানিং এ সেলস মেসেজ, একটা সেলস মেসেজ প্ল্যান করার স্টেজ গুলা কি কি? আপনি অডিয়েন্স টার্গেট করবেন, আপনি কার কার কাছে সেল করবেন, ওই তাকে টার্গেট করতে হবে, তাকে বুঝতে হবে। নো ইউর কাস্টমার, হ্যাঁ। ক্লিয়ার অবজেক্টিভ, আপনার পারপাসটা কি, আপনি এফডিআর অফার করবেন, এটা পারপাস। মেসেজ স্ট্র্যাটেজি, আপনি কোন মেসেজেস ইউজ করবেন, কি কি শব্দ ইউজ করবেন, এটা এখানে সিলেক্ট করবেন। তারপর কম্পেলিং কন্টেন্ট, আপনি ওইখানে কি কি মানে আপনি যখন লিখিত আকারে করেন তাহলে ওইটা ক্লিয়ারলি বুঝাবেন। হ্যাঁ, ক্লিয়ার এবং কনসাইজ হবে ওই মেসেজটা। হ্যাঁ, কমিউনিকেশন চ্যানেল, আপনি কোন চ্যানেল ইউজ করবেন, আপনি কি বারবারই বলবেন না চিঠি আকারে বলবেন, এটা ঠিক করবেন। ফিডব্যাক এন্ড রিফাইনমেন্ট, আপনি ফিডব্যাক নেবেন, ওইগুলো রিফাইন করার চেষ্টা করবেন। সো এইগুলো আমরা এখানে একটা ডিফারেন্ট আলোচনায় চলে আসতেছি কমিউনিকেশনের বাইরে। আমরা এই চ্যাপ্টার শেষে একটা বিরতিতে যাবো, আপনার মনোযোগটা ধরে রাখবেন। ফাইন্ডিং দ্য রাইট জব, আপনি ঠিক জব, মানে একটা ভালো জব পাওয়ার জন্য আপনি কি করে থাকেন। আপনি একটা ভালো জব পাওয়ার জন্য ফাইন্ডিং দ্য রাইট জব, আপনি যখন ব্যাংকে ঢুকছেন, ঢুকার আগে আপনি কিন্তু অনেকগুলো জব দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, এটা করছেন ওইটা করছেন, গভর্নমেন্ট জব পাওয়ার চেষ্টা করছেন, তারপর ব্যাংকে এসে ঢুকছেন, ঠিক আছে। তো ওইখানে অনেকগুলো স্টেপ ফলো করছিলেন। আবার আপনি সুইচ করার জন্য, আপনি চাচ্ছেন না, আপনি বর্তমানে যে ব্যাংকে চাকরি করেন ওই ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন না, আপনি সুইচ করতে চাচ্ছেন। সুইচ করার জন্য আপনি কি কি আপনি স্টেপ ফলো করেন, সুইচ করার জন্য কি কি স্টেপ ফলো করেন। শুরুতে আপনি কি করেন, ফাইন্ডিং দ্য রাইট জব। আপনি ভালো একটা জব পাওয়ার চেষ্টা করেন, ভালো একটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করেন। তো এটা করার জন্য কি করেন, আপনি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করেন, আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট জব, রিসার্চ এমপ্লয়ার। আপনি এমপ্লয়ার রিসার্চ করেন, ব্র্যাক ব্যাংক ভালো না ডাচ বাংলা ব্যাংক ভালো, এগুলো রিসার্চ করেন। আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করার চেষ্টা করেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন, প্রিপারেশন, অ্যাপ্লিকেশন, আপনি যখন বিডি জবসে সার্কুলার পান তখন আপনি অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশন দেন। অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে আপনি কি করেন, অনেক টাইম নিয়ে একটা একটা সিভি বানান। দা ইন্টারভিউ, আপনি ইন্টারভিউ ফেস করেন, আপনি ইন্টারভিউ ফেস করার জন্য আপনি পড়াশোনা করেন, আপনি প্রিপারেশন নেন, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ভালো পোশাক পরে যান। হ্যাঁ, প্রিপেয়ার অ্যান্সার এন্ড কোশ্চেন, মেনটেন কম্পোজার এন্ড গাইডলাইন কনভারসেশন, এই জিনিসগুলো করে। তারপর পোস্ট ইন্টারভিউ, আপনি ইন্টারভিউ দিয়ে চলে আসছেন, তারপরে আপনি খবর নেন না ওরকম না, আপনি কিন্তু খবর নেওয়ার চেষ্টা করেন, এইচআরে ফোন দেন, অথবা পার্সোনাল কোনো রিলেশনশিপ থাকলে আপনি খবর নেওয়ার চেষ্টা করেন আপনার চাকরিটা হয়েছে কিনা। টিপিক্যাল ইন্টারভিউ কোশ্চেন, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, এটা আপনার কাজে লাগবে, এটা পরীক্ষায় আসবে। যে নর্মালি ইন্টারভিউ কোশ্চেনে, ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন করা হয়, যে টেল সামথিং অ্যাবাউট ইউ, এই কোশ্চেনটা করা হয়, সব বায়োতে করা হয়। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস পজিশন, আপনি এখানে এটা ব্যাপারে কিভাবে জানছেন। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, আপনি কেন আমার কোম্পানিতে চাকরি করতে চান। হোয়াই ডিড ইউ ডিসাইড টু অ্যাপ্লাই ফর দিস পজিশন, আপনি কেন এই পজিশনে অ্যাপ্লাই করতেছেন, আপনার কি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এটা কিন্তু কমন একটা কোশ্চেন। আপনি যদি ক্রেডিট এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি কোনো ব্যাংকের ক্রেডিট অ্যাপ্লাই করেন, আপনাকে কিন্তু কোশ্চেন করে যে আপনি কি এটা কাজ করেন নাই, কেন এই পোস্টে, কেন পারবেন আপনি, আপনি কেন মনে করেন যে এই পোস্টের জন্য আপনি ক্যাপাবল। হোয়াট ইজ ইউর এগ্রিগেট স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ গুলা কি কি, উইকনেস গুলা কি কি। হ্যাঁ, সো উইকনেস গুলো আমরা পজিটিভ বলা লাগবে। হোয়াই শুড ইউ হায়ার ইউ, এটা এই কোশ্চেনটা করে থাকে, আমি কেন আপনাকে হায়ার করব। হ্যাঁ, হোয়াট ইজ ইউর জেনারেল গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট, আপনার অ্যাচিভমেন্ট কি আপনার চাকরিতে। স্যালারি রিকোয়ারমেন্ট কি, এই কোশ্চেন গুলো করে থাকে। এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলোই করে থাকে। প্রিপারিং ফর এ ব্যাংক ইন্টারভিউ, আমরা ব্যাংকের ইন্টারভিউর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিই, রিসার্চ দ্য ব্যাংক, আমরা ব্যাংকের ব্যাপারে জানি। ড্রেস প্রপারলি, আমরা প্রপারলি ড্রেস পরি। প্র্যাকটিস ইন্টারভিউ রেসপন্স, আমরা কিন্তু অনেক সময় নিজে নিজে আয়নার সামনে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি কিভাবে রেসপন্স করবো। হাইলাইট রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু আমার এক্সপিরিয়েন্স গুলো হাইলাইট করার চেষ্টা করি, যে আমি ক্রেডিট অনেকদিন কাজ করছি, সো তোমার এখানে আমি ক্রেডিটে ভালো করবো, আমার এই কাস্টমার আছে, ওই কাস্টমার সাথে ডিলিং আছে। 5 নম্বর হলো কোশ্চেন্স ফর দ্য ইন্টারভিউয়ার। হ্যাঁ, সো এই ছিল আমাদের এই চ্যাপ্টার আলোচনা। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে বাকি চ্যাপ্টার গুলো পড়বো, ঠিক আছে।